ঘোলা জলে মাছ ধরতে নামা। সুযোগ সন্ধানীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালের তীব্র রাজনৈতিক অস্থিরতার আঁচ যাতে উত্তরবঙ্গের সীমান্তে না লাগে সেই নিয়েই আজ মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি পরিষ্কার বললেন, যারা পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করবে তাদের সতর্ক হন। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব নেপালের বর্তমান পরিস্থিতি কী, কেন মুখ্যমন্ত্রী এত কড়া বার্তা দিলেন, সীমান্ত অঞ্চলের নিরাপত্তা কতটা চ্যালেঞ্জের মুখে এবং এই বার্তার রাজনৈতিক তাৎপর্য কতটা। নেপালের রাজনৈতিক ছবি প্রথমেই দেখতে গেলে 8 সেপ্টেম্বর নেপাল সরকার হঠাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব আর টুইটার নিষিদ্ধ করে। সরকারের যুক্তি, এইসব প্ল্যাটফর্ম নথিভুক্ত ছিল না, তাই বৈধ নয়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি এর প্রতিবাদে রাস্তায় নামে। প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংঘর্ষ, লাঠিচার্জ, চারিদিকেই হিংসার ছবি আমরা দেখতে পেয়েছিলাম। অবশেষে চাপের মুখে প্রধানমন্ত্রী ওলি ইস্তফা দেন। বর্তমানে দেশ জুড়ে রাজনৈতিক শূন্যতা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে। নেপালের মতন এটি ছোট একটি কৌশলগতভাবে গুরুত্ব দেশে যখন সরকার পতন ঘটে তখন তার সরাসরি প্রভাব পড়ে প্রতিবেশী অঞ্চলে, আর সেই কারণেই বাংলা উত্তরবঙ্গ এখন বিশেষভাবে সংবেদনশীল। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা দিলেন প্রত্যেকটা মানুষের কাছে। জলপাইগুড়ি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বললেন, কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নামবে, আমি বলবো সতর্ক থাকতে। কিছু মানুষ নিজের স্বার্থে ইস্যু বানায়, দেশভাগ, রাজ্যভাগ, এমনকি জেলাভাগ, এইসব নিয়ে ষড়যন্ত্র হতে পারে। কেউ যদি মানুষকে নিয়ে খেতে চায় তা সহ্য করবেন না। আমাদের দলের কেউ হলেও ব্যবস্থা নেওয়া হবে। মূলত উত্তরবঙ্গের সীমান্তে এলাকার সুযোগ সন্ধানীদের দমন করতে এই কড়া বার্তা। রাজনৈতিক ভাষায় এই সতর্কতা স্পষ্ট, যে কোনো মূল্যে শান্তি রক্ষা করবে সরকার। নানান রকম কথাবার্তা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সীমান্তের প্রেক্ষাপট। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর নেপাল সীমান্ত একেবারেই কাছাকাছি। এই অঞ্চলে বহুদিন ধরেই সাব ন্যাশনালিজম বা ছোট ছোট পরিচয়ভিত্তিক আন্দোলনের ইতিহাস আছে। রাজনৈতিক অস্থিরতা থাকলেও বাইরে থেকে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। মমতার বার্তা মূলত এই সুযোগ সন্ধানীদের উদ্দেশ্যে। নেপালে আগুন জ্বলছে, তাছাড়াও উড়ে আসতে পারে সীমান্ত পেরিয়ে, তাই মুখ্যমন্ত্রীর আগাম সতর্কতা দিয়ে রাখতে চাই। প্রশ্ন উঠছে, মমতার এই বার্তা শুধুই সতর্কতা নাকি এর মধ্যে রাজনৈতিক কৌশলও আছে? উত্তরবঙ্গের বরাবরই বিরোধীর শক্ত ঘাঁটি, গোর্খাল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের দাবিতে আন্দোলন হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর বার্তায় এদিকে সুযোগ সন্ধানীদের জন্য হুঁশিয়ারি, অন্যদিকে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক বার্তা, শান্তি চাইলে আমাকেই ভরসা করুন। তিনি স্পষ্ট করলেন, দলের কেউ হলেও ছাড় পাবেন না। অতীতে তৃণমূল কংগ্রেস একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদাহরণও দিলেন। এইভাবেই মমতা নিজের প্রশাসনিক করা ভাবমূর্তি সবার সামনে তুলে ধরতে চেষ্টা করেছিলেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে নেপালের অস্থিরতা শুধু রাজনৈতিক নয়, আঞ্চলিক নিরাপত্তার সঙ্গেও জড়িয়েছে। ভারত নেপাল সীমান্তে প্রায় উন্মুক্ত, ফলে অশান্তি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। উত্তরবঙ্গে শান্তি নষ্ট হলেও তা শুধু রাজ্য নয়, ভারতীয় নিরাপত্তাও বড় চ্যালেঞ্জে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় আগাম ব্যবস্থা নিতে চাইছে। বিরোধীরা যদি ইস্যুতে বাড়ি আন্দোলন করে তাই আগেই বার্তা দিয়ে রাখতে চান। মুখ্যমন্ত্রী নিজের লেখা একটি কবিতা শোনান, যেখানে শান্তি বজায় রাখার বার্তা দেন। তিনি বলেন, মানুষ যেন একে অপরের প্রতি ভালোবাসা, সহনশীলতা ও বিশ্বাস রাখে। অস্থিরতার সুযোগ নিয়ে যারা নিজস্ব স্বার্থ হাসিল করতে চায় তারা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। নেপালের রাজনৈতিক অস্থিরতা এখন চলমান। তার প্রভাব উত্তরবঙ্গে পড়বে কি না সবসময়ই বলবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, এই সতর্ক কার্যকর হবে নাকি সুযোগ সন্ধানীরা তবুও চেষ্টা চালাবে? আপনাদের মতে কি মনে হয়? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। Does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.